নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন। আল্লাহ ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ওই সীমার যখন আল্লাহ ওই উত্তপ্ত বালুর মধ্যে বালুর ভিতরে ওনার চেহারায় আনোয়ারটা চেহারা মুবারকটা ঢুকিয়ে দিচ্ছে। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, সীমার, ও সীমার রে, আমাকে জবাই করবি, এতে কোনো সন্দেহ নাই। সীমাররা আমার চেহারাটা আমার দয়াল নবীজির রওজা মুবারকের দিকে ফিরায়। আমি হুসাইন শেষবারের মতো আমার নানা জানকে আমার কলিজা লিংলাম সালামটা জানাই। আল্লাহ ইমাম হুসাইন ওই সময়ও তোমার দয়াল নবীজিকে সালাম দিয়ে আল্লাহ তোমার নবীজির উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ওই মহান জাতে পাক ইমাম হুসাইন আলাইহিস সালামের আল্লাহ রওজা মুবারকে আজকের সওয়াবগুলো পৌঁছা দাও। আমিন। আল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দরবারে সওয়াবগুলো পৌঁছা দাও। আমিন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা মজমাইনের দরবারে সওয়াবগুলো পৌঁছা দাও। আমিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন লোক হাত তুলেছি যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ এমন লোক হাত তুলেছি যার মা নাই বাবাও নাই রে আল্লাহ। অন্ধকার কবরে হাজার হাজার মন টনকে টন মাটি বুকে নিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রূহের মধ্যে সওয়াবগুলো পৌঁছা দাও। আমিন। আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়াত জনাব ইলিয়াস সাহেবের আব্বা জান মরহুম নুরুল আলম সাহেবের কবরে সওয়াবগুলো পৌঁছা দাও। আমিন। আয় আল্লাহ বিশেষ করে মরহুম ইমদাদ আলীর কবরে সওয়াবগুলো পৌঁছা দাও। আমিন। আয় আল্লাহ